আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কৃষিপ্রেমী ভাই বোনেরা, আপনাদের সম্মুখে আজকে আমি হাজির হয়েছি বরাবরের মতোই হাঁসের ভিডিও নিয়ে। আর আমার ইউটিউব চ্যানেলটা তো হাঁস সম্পর্কিত বা হাঁসের হ্যাচারি, হাঁসের খামার নিয়েই। তো আলোচনাটা হাঁস নিয়েই হবে, তবে বিভিন্ন আঙ্গিকে হবে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সম্মুখে খুবই চমৎকার, খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের না শুনলেই মিস করবেন। মানে অযথা অহেতুক বিভিন্ন ধরনের ভিডিও তো দেখেন, আপনারা ঘন্টার ঘন্টা দেখেন, অহেতুক ভিডিও দেখেন, টিকটক দেখেন, কোনো কাজে আসে না, বরঞ্চ সময় নষ্ট হয়। আপনারা আমার ভিডিও দেখেন বা আমার মতো যারা উদ্যোক্তা নিয়ে কাজ করে, যারা বা মানুষকে প্রেরণা দেয় কীভাবে লাইফে সে এস্টাবলিশ হবে, এই সমস্ত ভিডিওগুলো দেখবেন, কাজে লাগবে। অহেতুক টিকটক এই সমস্ত ভিডিও দেখবেন না। যাই হোক, আমি কথা দীর্ঘই করছি না। আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে, আমার পাশে দেখতে পাচ্ছেন হাঁস, পাশেই ঘর, চমৎকার একটি প্রাকৃতিক ওয়াদার নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আসলে দেখতে ভালোই লাগছে। আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে আপনার পানির জন্য, এই হাঁসের জন্য পানি কেমন প্রয়োজন। আমরা অনেকেই কল্পনা করি হাঁসের জন্য সমুদ্র পরিমাণ পানির প্রয়োজন, আবার অনেকেই মনে করি হাঁসের জন্য তেমন পানির প্রয়োজন হয় না। তবে এই বিষয়টা নিয়ে এই যে আমাদের মাথায় বিভিন্ন ধরনের মতানৈক্য দেখা দেয় যে হাঁসের জন্য পানি কেমন প্রয়োজন। কেউ মনে করে বিশাল সমুদ্রের নে পানি লাগবে, সমুদ্র লাগবে হাঁস পালন করতে। আর আবার কেউ মনে করে হাঁস পালন করতে তেমন পানির প্রয়োজন হয় না। তো এই বিষয়টা নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। আপনাদের সময় এত নষ্ট করব না, কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো সম্মানিত কৃষিপ্রেমী ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হাঁসের ঘর, আবার খাবারও দেখা যাচ্ছে আর হাঁসও দেখা যাচ্ছে। দেখেন, হাঁস পালন করতে গেলে হাঁসের জন্য অঙ্গাঙ্গিভাবে জড়িত পানি। হাঁসের জন্য আপনার পানি লাগবেই। একটি হাঁস, প্রাপ্তবয়স্ক হাঁস 250 থেকে 500 মিলিলিটার পানি প্রয়োজন পড়ে, অর্থাৎ খেতে পারে। এটা হচ্ছে মানে ধারাবাহিকভাবে নিয়ম মাফিক। একটি হাঁস, সুস্থ হাঁস, প্রাপ্তবয়স্ক হাঁস 250 থেকে 500 মিলিলিটার পানি খেতে পারে। আর গরমের মৌসুম হলে বা গরম বেশি হলে তো আরও বেশি লাগবে, স্বাভাবিক। আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমার বলা যে একটি হাঁস প্রাপ্তবয়স্ক 250 থেকে 500 মিলিলিটার পানি সে খেতে সক্ষম বা প্রয়োজন পড়ে। তাহলে কি বোঝা গেল যে হাঁসের জন্য অবশ্যই পানি লাগবে। এখন কি সমুদ্রের পরিমাণ পানি লাগবে? না। সমুদ্র পরিমাণ বা সমুদ্রের মতো যে পানি, বিশাল পানির যে উত্থাল তরঙ্গ, যে সমুদ্রের ঢেউ, এত বিশাল পানি, হ্যাঁ, এত পানি, এত পানির প্রয়োজন নাই হাঁসের জন্য। তার হাঁসের যে সংখ্যা, অর্থাৎ 500 হাঁসের জন্য 100 হাঁসের জন্য কতটুকু পানি লাগবে বা হাঁস আপনার কতগুলো আছে, এই সংখ্যার উপরে ডিপেন্ড করে পানির প্রয়োজনীয়তা এবং পানির কতটুকু লাগবে। আপনার যদি খাল থাকে, বিল থাকে, তাহলে আপনি হাঁস পালন করতে পারেন। পানি বেশি হইলেও সমস্যা নেই, তবে কমের ক্ষেত্রে সমস্যা। এখন যদি আপনার পানি, যদি আপনার মনে করেন আপনার পানির কোনো ব্যবস্থা নেই, আপনি পুকুর নাই, বিল নাই, তাহলে কমপক্ষে আপনার একটা হাউস করতে হবে। দেখেন এখানে একটি হাউস করছে, দেখছেন? এটা কিন্তু একটা হাউস। আপনারা যদি একটু ভিডিওটা ভালো করে দেখেন তাহলে এটা কিন্তু একটা হাউস, ঠিক আছে? তো এই হাউসটা যে করছে উনি, এটা কিন্তু পানি অন্য জায়গা থেকে মোটর দিয়ে তুলে সেচে দিতে হয়। আর এই পানি যেখানে আপনার গভীরতা লাগবে, আপনার 5 থেকে 6 ফুট গভীরতা লাগবে, ঠিক আছে? এটা হলো গিয়ে আবদ্ধ অবস্থায়, যেহেতু উনি পালতেছে, এই জন্য পানি এটা লাগবে। তাহলে এখানে দেখা যায় 500 মতো 500 থেকে 600 মতো হাঁস আছে এখানে। তো এখানে একটি উনি হাউস করে পানি নিয়েছে। তো এখানে তো সমুদ্র পরিমাণ পানি নেই, আছে না? সমুদ্র পরিমাণ পানি নেই এখানে। এতটুকু পানি বা হাউসের পরিমাণটা এতটুকু করা হয়েছে যেখানে এই হাঁসের জন্য উপযুক্ত। আর এমন এত কমও নাই যাতে হাঁস
সেখানে সাঁতার কাটতে পারবে না। দেখেন এই এত কমও না যেখানে একদম কম, যাতে যে হাঁস সাঁতার কাটতে পারতেছে না। অবশ্যই এখানে বেশ পানি রয়েছে, যেখানে হাঁসগুলা চলতেছে, সাঁতার কাটতেছে, দেখতে পাচ্ছেন। তো পানি হাঁসের জন্য অবশ্যই পানি লাগবে, তবে সমুদ্র পরিমাণ পানি লাগবে না এবং এত কমও হলেও চলবে না। অর্থাৎ পানি অবশ্যই লাগবে, আমার মৌলিক যে কথা এবং এই খোলাসা যে কথাটা, যে পানি লাগবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে পানি হাঁসের জন্যে কেন এত প্রয়োজন। হাঁসের জন্য পানি এজন্য প্রয়োজন কারণ হাঁস যতবার খাবার খাবে ততবার সে পানি খেতে হয় বা তার পানি খাওয়ার প্রয়োজন পড়ে, এজন্য পানি লাগবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে হাঁসের জন্য পানি এই জন্য বেশি লাগবে কারণ তার ডিমের যে গ্রোথ বা ডিমের % এটা খাবারের সাথে সাথে পানির উপরেও নির্ভর করে। আপনি বেশি পরিমাণে কম হলে যে হাঁসটার জন্য যতটুকু পানি প্রয়োজন, এর থেকে প্রয়োজনের বাহিরে বা প্রয়োজনের নিচে হলে আপনার প্রয়োজনের বাইরে হলে তো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, পানি বেশি হলে ভালো। প্রয়োজনের নিচে হলে বা পানি যতটুকু প্রয়োজন এর নিচে হলে পানি, তাহলে ডিমের গ্রোথ বা ডিমের যে % এটা কমে যাবে, ডিমের % কমে যাবে। অর্থাৎ এমন পানি দিতে হবে যাতে পুকুর হাঁসগুলা সাঁতার কাটতে পারে। আচ্ছা, আর কি হতে পারে, বেশি পানি তুলনায় পানি কম হলে আপনার রোগ প্রবণতা বেড়ে যেতে পারে। যখন আপনার পানি একদম থাকবে না তখন হাঁসের মধ্যে বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে। এই জন্য আপনার হাঁসের ক্ষেত্রে আপনার পানি খুবই অত্যন্ত প্রয়োজন এবং পানি দিতে হবে। এই জন্য আপনারা যারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন যে হাঁসের জন্য পানি কেমন প্রয়োজন, তো এই ভিডিওতে আপনারা জানতেই পারলেন যে হাঁসের জন্য পানি অবশ্যই পানি লাগবে। এটা আপনার এখানে যদি হাওর বিল, খাল, নদী থাকে তাহলে তো আর পানি লাগতেছে না, পানি তো আছেই। আর যদি আপনার এই খাল বিল কোনো কিছু না থাকে তাহলে আপনার এভাবে একটি জমির মধ্যে আপনার হাউস করে নিতে হবে, অর্থাৎ পানি লাগবেই। এবং আরেকটি বিষয় হচ্ছে পানি আবার বেশিও দেওয়া যাবে না, একেবারে বেশিও পানি দেওয়া যাবে না। যেমন ধরেন এই যে হাউসটা করছে, হাউস ভরপুর একদম সময় যদি এখানে পানি দেওয়া হয় তাহলে এই পানি যখন হাঁসটা যখন ঘরে ঢুকবে, ঘরটা সম্ভবত একটু দেখা যাচ্ছে, সম্ভবত হাউসের কাছাকাছি যখন পানি চলে যাবে আর হাঁসগুলো যখন ঘরে ঢুকবে তখন পানি এবং যে এই হাঁসের যে জায়গা স্থান এটা একাকার হয়ে যাবে। তখন কি হবে, যখন এই যে পানি এবং ঘরের যে স্থান মানে হাঁসের যে স্থান, হাঁস যেখানে থাকবে এখানে যখন পানি আর হাঁসের স্থান যখন একাকার হয়ে যাবে তখন কি হবে, খাদা হয়ে যাবে, খাদা মাটি হয়ে যাবে। এই খাদা মাটি হওয়ার কারণে হাঁসের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দেখা দিবে। তো বোঝা গেল কি হাঁসের জন্য পানি এত বেশি হলে সমস্যা নেই, তবে আবদ্ধ অবস্থায় পানি বেশি হলেও সমস্যা হবে, আবার কম হলেও সমস্যা হবে। আর যদি প্রাকৃতিকভাবে লালন পালন করেন তাহলে পানি বেশি হলে সমস্যা নেই, তবে একদম কম হলে সমস্যা আছে। আশা করি বুঝতে পারছেন। তো আপনারা যারা হাঁস নিয়ে চিন্তা ভাবনা করছেন, বাণিজ্যিকভাবে হাঁস পালন করবেন, আপনি যদি শহরমুখী হন, আপনার যদি একটু জায়গা থাকে হাঁস পালন করতে পারেন, হাউস করতে পারেন, পুকুরে লালন পালন করতে পারেন, সমস্যা নেই। তবে পানিটা যেন তার যতটুকু পানি প্রয়োজন এতটুকু পানি যেন দেওয়া হয়। তো সম্মানিত কৃষিজীবী ভাই বোনেরা, আপনারা যারা শুনছিলেন আপনাদেরকে ধন্যবাদ। এবং আরও নিত্য নতুন ভিডিও আপনারা যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনাদের এই যে প্রয়োজনীয় যে তথ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করব, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমি সদুত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।